আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। তো আজকে আমি আপনাদেরকে হোয়াটসঅ্যাপের কিছু গুরুত্বপূর্ণ সেটিংসগুলো আমি আপনাদের কাছে শেয়ার করব, যেগুলো আপনাদের জানা খুবই দরকার। তো আমরা কিন্তু অনেকেই কিন্তু হোয়াটসঅ্যাপ ইউজ করি, কারণ ইমুতে কিন্তু অনেক আমাদের বিরক্তকর অ্যাড আসে, বিভিন্ন ধরনের অনেক কিছু আসে। তো ইমুতে কিন্তু আরেকটা ভিডিও আছে, যদি আপনারা চান অ্যাড আসা বন্ধ করতে পারবেন, সেটার ভিডিওর লিঙ্ক আমি ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। আজকে আমি আপনাদেরকে হোয়াটসঅ্যাপের কিছু গুরুত্বপূর্ণ সেটিংস আপনাদের কাছে শেয়ার করব। তো প্রথম সেটিংসটা হচ্ছে গিয়ে আপনারা এখানে এই যে এখানে থ্রি আইকন একটি ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে সিটিংসে চলে আসবেন। সিটিংসে চলে আসার পর এখানে অ্যাকাউন্টে চলে আসবেন। অ্যাকাউন্টে চলে আসার পর এখানে প্রাইভেসিতে ক্লিক করে দেবেন। এখানে আসলে কিন্তু এরকম একটি পেজ আপনাদেরকে নিয়ে আসবে। এখানে নিয়ে আসলে আপনারা কি করবেন, এই যে একটা দেখতে পাচ্ছেন প্রোফাইল ফটো, এই প্রোফাইল ফটোতে একটা ক্লিক করে দেবেন। আপনারা যে আপনাদের হোয়াটসঅ্যাপে যে প্রোফাইল পিকটা দিয়ে রাখছেন, এটা কাদেরকে দেখাতে চান, মূলত কারা কারা দেখতে চায়, যদি দেন এভরিওয়ান, তাহলে কিন্তু সবাই আপনার এই পিকটা দেখতে পারবে। আর যদি দেন মাই কন্ট্যাক্ট, এখানে ক্লিক করে দেন, তাহলে কিন্তু যারা যারা আপনার ফ্রেন্ড আছে শুধু তারাই দেখতে পারে। যদি এখানে দেন নোবডি, তাহলে কিন্তু কেউ আপনার ওই প্রোফাইল পিকটা দেখতে পারবে না। তো আরেকটা সেটিং হচ্ছে কি, আপনি যে অনলাইনে আসছেন, এটা যদি আপনি চান কাউকে দেখাতে পারবেন না, যদি চান আপনি এটা লুকিয়ে রাখতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন লাস্ট সিন, এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দিলে কিন্তু এখানে এভরিওয়ান, মাই কন্ট্যাক্ট, নোবডি, এখানে যদি এভরিওয়ান দেন, তাহলে যে আপনি কখন আসছেন কখন যাচ্ছেন এটা কিন্তু সবাই দেখতে পাবে। আর যদি এটা মাই কন্ট্যাক্টে ক্লিক করে দেন, এটা শুধু আপনার ফ্রেন্ডরাই দেখতে পারবে। আর যদি নোবডিতে ক্লিক করে দেন, কেউ কিন্তু আপনি জানতে পারবে না যে আপনি কখন অনলাইনে ছিলেন, অনলাইনে আসছেন, কেউ জানতে পারবে না। এটা আপনি করে দিতে পারেন। আরেকটি সেটিংস আমি আপনাদেরকে এখানে দেখাবো। এই যে এখানে গ্রুপস নামে একটি অপশন দেখতে পাচ্ছেন, এই গ্রুপে ক্লিক করে দেবেন। এইখানে কিন্তু আমাদের কিন্তু হোয়াটসঅ্যাপে কিন্তু অনেক সময় অনেকজন বিভিন্ন গ্রুপে অ্যাড করে ফেলে, আমাদের ফ্রেন্ড না, কিন্তু তারা আমাদেরকে বিভিন্ন গ্রুপে অ্যাড করে ফেলে। এটা কিন্তু খুবই বিরক্তকর। এটা যদি বন্ধ করতে চান, এখানে মাই কন্ট্যাক্টে যদি ক্লিক করে দেন, শুধু আপনার ফ্রেন্ডরাই কিন্তু এখানে গ্রুপ অ্যাড করতে পারবে, আর কেউ কিন্তু করতে পারবে না। এভরিওয়ানে দিয়ে রাখলে কিন্তু এটা কিন্তু সবাই কিন্তু গ্রুপে অ্যাড দিতে পারবে। তো এটা চাইলে আপনারা করে রাখতে পারেন। এখানে আপনারা ব্লক কন্টেন্ট ব্লক লেখা থাকবে, এই ব্লকে যদি ক্লিক করেন, এখানে আপনি কাদেরকে ব্লক করছেন তাদের নাম্বারগুলো কিন্তু এখানে শো করবে। তো এখান থেকে চলে আসবেন। তো এখানে পর আমি আরেকটা আপনাদেরকে সেটিং দেখাবো। এখানে আপনার থ্রি আইকনে ক্লিক করবেন, এখানে সেটিংসে ক্লিক করবেন। সেটিংসে ক্লিক করার পর এখানে অ্যাকাউন্টে আবার চলে যাবেন। অ্যাকাউন্টে চলে যাওয়ার পর কিন্তু এখানে কিন্তু আসবে। এখানে আসলে কিন্তু আপনি যদি চান, আপনি যেই হোয়াটসঅ্যাপটা খুঁজছেন, যেই নাম্বারটা দিয়ে এই নাম্বারটা চেঞ্জ করতে, তাহলে কীভাবে এই নাম্বারটা চেঞ্জ করবেন। এই নাম্বারটা চেঞ্জ করার জন্য কিন্তু এই দেখতে পাচ্ছেন চেঞ্জ নাম্বার, এই নাম্বারে ক্লিক করে দেওয়ার পর কিন্তু এখানে কিন্তু নেক্সটে ক্লিক করে দেবেন। নেক্সটে ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা, এখানে আপনি যেই নাম্বারটা বর্তমানে আছে এই নাম্বারটা কিন্তু এখানে দিবেন। তারপর যেটা নতুন আপনি বসাতে চাচ্ছেন নিউ নাম্বার, এই নিউ নাম্বার এখানে নিউ নাম্বারটা বসিয়ে দেবেন। তারপর নেক্সট দিলে কিন্তু আপনার মোবাইলে একটা কোড যাবে, কোডটা বসিয়ে কিন্তু আপনি করে নিতে পারেন। তো আরেকটা সেটিংস হচ্ছে কি, আপনারা কিন্তু অনেকেই কিন্তু এরকম মনে করেন ওয়ালপেপার থাকে, যেটা আমাদের পরিবর্তন করতে পারলে অনেক খুব ভালো লাগতো মনে করি। তো এটাও আপনারা কীভাবে করবেন আমি আপনাদেরকে শিখিয়ে দেবো, হোয়াটসঅ্যাপের কীভাবে ওয়ালপেপার পরিবর্তন করবেন। তো এইখানে আপনি থ্রি আইকন দেখতে পাচ্ছেন, থ্রি আইকন একটি ক্লিক করে দেবেন। থ্রি আইকনে ক্লিক করে দেওয়ার পর কিন্তু এখানে ওয়ালপেপার নামে একটি অপশন পেয়ে যাবেন। এখানে ওয়ালপেপারে একটি ক্লিক করে দেবেন। ওয়ালপেপারে ক্লিক করে দেওয়ার পর কিন্তু এইখানে ক্লিক করে দেবেন। দেখেন বন্ধুরা, এইখানে ক্লিক করে দেওয়ার পর এইখানে যদি ক্লিক করেন, অসংখ্য কিন্তু পেয়ে যাবেন। আপনি এখান থেকে যেইটা ইচ্ছা আপনি কিন্তু সেটাই দিতে পারবেন। আপনি যদি চান আপনার মাই ফটো, এখানে কিন্তু ক্লিক করে কিন্তু আপনার গ্যালারি থেকেও কিন্তু ফটোটা দিতে পারেন। আমি এখান থেকে আমি আপনাদেরকে একটি দিয়ে দেখাচ্ছি। ধরেন আমি এটা দিব, এটা যদি দিতে চান তাহলে এটাতে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর কিন্তু এটা আপনি কতটুক এটা কিন্তু বাড়িয়ে নিতে পারবেন, আলোটা কিন্তু বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। তো আমি এতটুক রাখছি। এতটুক রাখার পর কিন্তু আমার এটা কিন্তু হয়ে গেছে, দেখতে পাচ্ছেন, এটা কিন্তু হয়ে গেছে। তো আপনি চাইলে কিন্তু এভাবে কিন্তু করে নিতে পারবেন। তো আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। যদি আরও অনেক কিছু জানার থাকে তাহলে কমেন্ট করে জানাবেন। হোয়াটসঅ্যাপ সম্পর্কে নিয়ে আরও অনেক কিছু তথ্য আপনাদেরকে দিতে চাই। তো ভিডিওটা বেশি লম্বা করবো না, তো এতটুকু আজ পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।